গতকাল অর্থাৎ 15ই মার্চ রবিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করেন। 23 এবং 29 এপ্রিল দু দফায় পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। এক দফায় অর্থাৎ 23 এপ্রিল 152টি বিধানসভা এবং 29 এপ্রিল 142টি বিধানসভায় নির্বাচন হবে। প্রথম দফায় অর্থাৎ 23 এপ্রিল বর্ধমান জেলায় 9টি বিধানসভা কেন্দ্র যথাক্রমে পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি এবং বারাবণী এই সকল বিধানসভা কেন্দ্রে ভোটদান পর্ব হবে। ভোটদান পর্বকে সুষ্ঠু এবং নির্বাচন কমিশনের যে সকল গাইডলাইন আছে সে সকল গাইডলাইন পালন করার লক্ষ্যে পশ্চিম বর্ধমান জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক এস পান্নাবালাম সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি সর্বদলীয় বৈঠক করেন। এই সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেস, বিজেপি ও কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেয়। এদিন জেলাশাসক এস পান্নাবালাম জানান, এখনো পর্যন্ত ফর্ম 6-এ 29,000 জনের মতো ভোটারের নাম আছে। এই সকল নামের সিদ্ধান্ত নেবেন ইআরও এইআরওরা। সেন্সিটিভ বুথগুলিতে আইডেন্টিফিকেশন চলছে। আমাদের নির্বাচন ঘোষণা হয়েছে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন 2026। এটা নিয়ে আমাদের অল পার্টি মিটিং আজকে ডাকা হয়েছিল। এই মিটিংয়ে সমস্ত প্রতিনিধিরা এসেছিলেন পার্টির, আর আমাদের টিমের সমস্ত সিনিয়র আধিকারিকরা, এডিএম, রিটার্নিং অফিসাররা এরা সকলের ছিলেন, সিপি স্যার ছিলেন, আমিও ছিলাম। তো মূলত আজকে শিডিউল নিয়ে জানানো হয়েছে। আপনারা জানেন আমাদের পশ্চিম বর্ধমান জেলা প্রথম দফা এটাতে হচ্ছে আমাদের 9টা অ্যাসেম্বলি, যেটা নমিনেশন শুরু হবে 30 তারিখ, শেষ হবে 6 তারিখ, স্ক্রুটিনি হবে 7 তারিখ, উইথড্রয়াল আছে 9 এপ্রিল, অর্থাৎ ওই দিনই ক্যান্ডিডেটটা ফাইনাল হয়ে যাবে 9 এপ্রিল। তো ওটা 23 তারিখ ভোট আছে, কাউন্টিং দিন আছে 4 মে। এটা হচ্ছে মতলব আমাদের জেলা যে ফার্স্ট ফেজে আছে তার শিডিউল আমরা এটা জানিয়েছি। আর এইবার যেটা আমাদের বুথের সংখ্যা এখন আছে 2504 নোটা বিধানসভা মিলিয়ে, এটা কমিশন নির্দেশ, ইলেকশন কমিশন নির্দেশ অনুযায়ী যেটা 1200-র উপরে যেগুলো বুথ থাকবে ওখানে অ্যাক্সিলারি পোলিং স্টেশন করা হবে। অর্থাৎ ওখানে আর একটা পাশে একটা রুম থাকবে, ওখানে কিছু ভোটাররা ভোট দেবেন। এটা ভোটারদের সুবিধার জন্য, যেটা ওটা অনুমোদন হয়ে গেলে আমাদের 2588 হয়ে যাবে। এটা সেকেন্ড। থার্ড হচ্ছে আমাদের যে ভোটারের সংখ্যা 15 তারিখ মার্চ যেটা আসান মার্চ 15, যেটা আছে 18,88,000 যেটা আমাদের আছে। তো এর বাইরেও যেভাবে অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার অনুযায়ী অনারেবল হাইকোর্টের মনিটরিংয়ে যেভাবে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে ওটা এর সঙ্গে অ্যাড হবে। অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপি নেতা প্রশান্ত চক্রবর্তী জানান, ভোটের ঘোষণা হয়েছে, 18 লক্ষের উপর জেলায় ভোটার আছে এবং ভোট সংক্রান্ত নানান আলোচনা হয়েছে। শাসক দল বাধা দেওয়া সত্ত্বেও যেভাবে এসআইআর এগিয়ে গেছে তার মাধ্যমে প্রকৃত ভোটাররা উঠে আসবে। ভোটের কাল ঘোষণা হয়েছে এবং কত অক্সিলারি বুথ হবে, 84টা বুথ আমাদের অক্সিলারি হচ্ছে জেলাতে, এবং অ্যাডজুডিকেশনের বাদ দিয়ে আমাদের টোটাল 18 লক্ষের উপরে জেলার ভোটার হলো। সেই সব লিস্টগুলো দিল। কিছু আরও চেঞ্জ হলেন বারাবণী এবং রানীগঞ্জে, সেইটাও তাদের সঙ্গে নিজের পরিচয় হলো এইসব। এবং বাকি কিছু নিয়মকানুন আছে এখন হোর্ডিং রাখার ক্ষেত্রে, প্যানেল লাগানোর ক্ষেত্রে, সেই নিয়মাবলী ডিও সাহেব সেগুলো আমাদের সামনে রাখলেন এবং যথারীতি আমরা পলিটিক্যাল দল থেকে বিভিন্ন কোশ্চেন রেখেছি, সেগুলো নিয়ে আলোচনা হলো। আবার এই প্রসঙ্গে কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী জানান, এখনো ভোটার লিস্টের নাম ওঠেনি, তাদের বাদ দিয়ে নির্বাচন কমিশন ভোট ঘোষণা করেছে। আমাদের দাবি প্রতিটা নাগরিককে সুনিশ্চিতভাবে ভোটার লিস্টে তুলতে হবে। দেখুন, আজকে নির্বাচন কমিশনের গতকাল যে প্রেস কনফারেন্স করে ডেট ডিক্লেয়ার করেছেন তারই পরিপ্রেক্ষিতে ডিএম সাহেব অল পার্টি মিটিং ডেকেছিলেন। সেখানে তিনি পরিষ্কার তার নিঘণ্ট দিয়েছেন কবে নমিনেশন, কবে উইথড্রল, কবে ভোট, কবে কাউন্টিং। কিন্তু আমরা কংগ্রেস পার্টির তরফ থেকে আজকে ওখানে তীব্র ভাষায় যেটা আপত্তি জানিয়েছি, এখনও ভোটার লিস্টটা ফাইনাল হয়নি।
এখনও কয়েক লক্ষ ভোটার অ্যাড জুরিডিকশানে রয়েছে, তাদের নাম ভুল আছে, কারো সংশোধন আছে। এখনও দেখছেন ডিএম অফিসে কয়েকশো মানুষ এখানে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদের নামকে রেকটিফাই করার জন্য। স্বভাবতই যাদের এখনো নাম উঠলো না, নির্বাচন কমিশন বলপূর্বক ভোট করতে যাচ্ছে। আজকে যারা ভারতবর্ষের নাগরিক, যারা পশ্চিমবাংলার ভূমিপুত্র, যারা দীর্ঘদিন তাদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার প্রয়োগ করেছে, তারা কি তাহলে এই ভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না? আবার অপরদিকে তৃণমূল নেতা আকাশ মুখার্জি জানান, ভোটারদের নাম নিশ্চিত না হওয়া সত্ত্বেও ভোটারের নাম ঘোষণা হয়েছে। একজন ব্যক্তিরও যাতে ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায় এবং তাই দলগতভাবে আবেদন করেছি। আপনারা জানেন যে এসআইআর কে কেন্দ্র করে যে লড়াই সারা বাংলায় আজকে শুরু হয়েছিল। আমরা আজকে অল পার্টি মিটিং ছিল, আপনারা জানেন কালকে ইলেকশনের ডেট ঘোষণা হয়ে গেছে। তো আমরা আমাদের যেটা মূল বক্তব্য ছিল, আজকে আমরা যেটা বলে এসেছি ডিএম সাহেবকে এবং সমস্ত যারা নির্বাচনের আধিকারিক ছিলেন তাদের সামনে, আমরা আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাদের দলগত অবস্থান পরিষ্কার। আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের দলের কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে যে নির্দেশ দিয়েছেন, যে আমরা বলেছি যে ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পর এই প্রথমবার যেটা হতে চলেছে, যে কারা নির্বাচিত প্রতিনিধি, কারা নির্বাচক অর্থাৎ ভোটারকে, সেটা কিন্তু এখন পর্যন্ত ঠিক হয়নি। তার আগে কিন্তু নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা দলগতভাবে। আমাদের পরিষ্কার বক্তব্য একটাই, আগামী যে নির্বাচন সঠিক টাইমে নির্বাচন হোক, আমাদের কোনো অসুবিধা নেই। এসআইও স্বচ্ছভাবে হোক, আমাদের দলগতভাবে কোনো অসুবিধা নেই। শুধু আমাদের বক্তব্য একটাই, বাংলার যারা প্রকৃত নাগরিক, যারা প্রকৃত ভোটার, তাদের মধ্যে কোনো একজন ব্যক্তিকে ভোটার তালিকার বাইরে রেখে কোনো ভোট আমরা মানছি না। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन, दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।